ভোলার ঈদকে আমরা স্মরণ করি যে সেখানকার ঈদটা আসলে কেমন ছিল? নিশ্চয়ই অনেক মানে ফ্রেন্ড সার্কেল ছিল স্কুলে। ছোটবেলার ঈদ ডেফিনেটলি অনেক মজার ছিল। যেমন মেহেদি পড়তাম, ড্রেস কিনতাম এবং ড্রেস কিনে আমি আমার ফ্রেন্ডদেরকে দেখাতাম না, এরকম একটা বিষয় ছিল। হ্যাঁ, এবং সব থেকে যে জিনিস আমার মজা লাগতো সালামিটা, মানে আমি সালামির জন্য আমার ফ্রেন্ডদের সাথে সব জায়গায় যেতাম এবং আমি অ্যাকচুয়ালি তাদের কারো আত্মীয় স্বজন কাউকে চিনি না, আমি সালাম করতাম এবং সালামি নিতাম। এইটাই মেইন টার্গেট ছিল। বাসায় আসার পর আমার মার হাতে বকা খেতাম, কারণ মা এটা ধরেই নিত যে আমি এইটার জন্যই গিয়েছি পাওয়ার জন্য। হ্যাঁ, তো হ্যাঁ মা অনেক বকাঝকা করতেছে যে এই মানে এই লোভী লাভ লাভ থাকে না মারা যেটা করে। তো আমি তখন খুব ইনোসেন্ট ভাব দেখায় বলতাম যে না আমি নিতে চাইনি, আমাকে জোর করে দিয়েছে। তো এই স্মৃতিগুলো আসলে অন্যরকম। খেলাধুলা নিয়ে কোনো গল্প আছে? আমরা তো ওই যে চাঁদ রাতে মেহেদি দেওয়ার পাশাপাশি অনেক কিছু খেলতাম, অনেক কিছু নিয়ে মানে আমাদের সময় কাটতো। তো তখন তোমরা আসলে কি ধরনের খেলা খেলতে? ছোটবেলা আমার যতটুকু মনে আছে আমি অ্যাকচুয়ালি লুডো খেলা, মানে এটা আমাদের আশেপাশে যারা ছিল সবাই মিলে আসলে লুডো খেলতাম। লুডো যেহেতু খেলতে 6 আর 4, 5 এগুলো কি চুরি করতে? আমি লুডো খেলাতে আমি চুরি করতে পারি, মানে সিরিয়াসলি? এটা আমরা সবাই জেনে নিলাম। এটা চুরি মানে কি, ধরো আমার 2 পড়েছে, হয়তো একটু যদি কেউ এদিক সেদিক তাকে তো 2 থেকে আমি 4 ঘরে দিয়ে দিই, যদি এমন হয় যে আমারটা কাটা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সময় ছাড়া না যে ধরো এটা পড়লো তার মানে তো আমাকে খেয়ে ফেলবে অথবা এই জিনিসটা, তখন করি। বাট এটা জানে আমার ফ্যামিলিতে, তো যখনই খেলতে যায় তখন সবাই অনেক বেশি সিরিয়াস হয়ে যায়, এইভাবে তাকিয়ে থাকে। আমাদের বাসায় তেমন অনেক সময় হয়েছে যে লুডো খেলতে খেলতে মানে ঝগড়ার এক পর্যায়ে লুডোই ছিল। এটা আমার অনেক হয়েছে, অনেক। আমি হারবো ওইটাই নিতে পারতাম না। আর কি ধরনের খেলা খেলতে? তুমি কি স্পোর্টই ছিলে? আমি না, অত বেশি না, মানে আমার মজার বিষয় হচ্ছে আমি স্কুল লাইফে আমি যতবার খেলার প্রতিযোগিতায় নাম দিতাম এটা অ্যাকচুয়ালি আমার মার কারণে, মা গিয়ে নাম দিয়ে দিত। আচ্ছা। এবং অনেক খেলা নিয়ে স্কুলে অনেক মজার বিষয় ছিল, মানে মার কথা যে সব কিছুতে পার্টিসিপেট করতে হবে।